Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি প্রথম বর্ষের যে পরীক্ষাটা হচ্ছে এর সামনের যে পরীক্ষাটা আমাদের নেক্সট যে এক্সামটা সেটা হচ্ছে রাজস্ব আইন। তো রাজস্ব আইনের একটা সাজেশন, শর্ট সাজেশন তৈরি করা হয়েছে, কয়েকটা সেট হিসাবে তৈরি করা হয়েছে সুবিধার্থে। প্রতিটা সেটে 8 থেকে 10টা করে প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়লে কমন পাবেন। তাহলে চলুন শুরু করা যাক প্রশ্নগুলো, যে কী কী প্রশ্ন নিয়ে সাজেশন তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্নটা 1 নম্বর, 3টা প্রশ্ন, ক খ গ। প্রথমটা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা কি? সরকারি অর্থ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। সরকারি রাজস্ব বা আয়ের উৎস কি? 2 নম্বর, আয়ের সংজ্ঞা দাও। আয়ের বৈশিষ্ট্যগুলো কি কি? মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় আয়ের পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর, আয়কর অধ্যাদেশ 1984 এর 20 ধারা মোতাবেক আয়ের খাতগুলো কি কি? সংক্ষেপে আয়ের বিভিন্ন খাত ব্যাখ্যা করো। এটা খ নম্বর। তুমি মোট আয় ও মোট বিশ্ব আয় বলতে কি বোঝো? গ নম্বর। 4 নম্বর, আইটিও 1984 এর 2-7 ধারা অনুসারে করদাতা কারা? তাদের বিভিন্ন শ্রেণীর সংজ্ঞা দাও। খ, একটি নির্দিষ্ট সীমার আয় অর্জনকারী আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তারা কোথা হতে আয়কর রিটার্ন সংগ্রহ করবেন, কোথায় জমা দেবেন, কখন জমা দেবেন? কোথায় জমা দেবেন, কখন জমা দেবেন? গ নম্বর, রিটার্ন দাখিল না করার পরিণতি কি? ঘ নম্বর, নিম্নোক্ত রিটার্ন ফর্মগুলোর এক লাইনে সংজ্ঞা দিন। আইটি 11 গ, আইটি 11 ঙ, আইটি 11 চ, আইটি 11 গ প কার নির্ধারণ কি? 5 নম্বর প্রশ্নটা হচ্ছে কর নির্ধারণ কি? খ নম্বর, কর নির্ধারণ চক্রের ধাপগুলো আলোচনা করো। গ নম্বর, নিম্নোক্ত বিষয়ের কর নির্ধারণ কিভাবে করা হয়? মৃত ব্যক্তির ক্ষেত্রে, ব্যবসা বন্ধের ক্ষেত্রে, হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে। 6 নম্বর, সংক্ষেপে আয়কর অধ্যাদেশ 1984 বর্ণনা দাও। খ, সংক্ষেপে কর আইনের উপাদানগুলো বর্ণনা করে যেগুলো অত্র আইনের উৎস হিসেবে গণ্য হয়। গ নম্বর, কর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন উপকমিশনার, তার ক্ষমতা কার্যগুলো আলোচনা করো। নিম্নলিখিত যে কোনো 4টি বিষয়ের উপর টিকা লিখো। কর বছর ও পূর্ববর্তী বছর খেলাপি করদাতা, প্রত্যক্ষ পরোক্ষ কর। ঘ নম্বর, লোকসান পূরণ ও লোকসানের যে টানা সর্বজনীন স্বনির্ধারণী কর নির্ধারণ। 82 বি, গৃহ সম্পত্তি বার্ষিক মূল্য, জাতীয় রাজস্ব বোর্ড, এনপিআর। 8 নম্বর, দেখো স্বাধীন একজন কর্মী, তার ইটিআই এর নম্বর 4136 201 তার 2017-18 হিসাব বৎসর আয় ও ব্যয় নিম্নরূপ। আয়কর, বেতন খাতে মূল বেতন 3 লক্ষ টাকা, করযোগ্য আয় 3,20,000 টাকা। তিনি সিকিউরিটি সুদ পান 7,20,000 টাকা। গৃহসম্মতিতে আয় 9 লাখ টাকা, এতে ব্যয় হয় মেরামত ও রক্ষণাবেক্ষণ 2,25,000 টাকা, পৌর কর 5,000 টাকা, গৃহ নির্মাণ ঋণের সুদ 65,000 টাকা, কৃষি ঋণ 12 লক্ষ টাকা, যার বিপরীতে 60% উৎপাদন খরচ অনুমোদিত। তার ব্যবসায় মোট মুনাফা এত এবং খরচ দাবি এত টাকা। তিনি একটা গবেষণা ফার্মের অংশীদার, সেখানে এত টাকা। ধারা 82 সি, তার মূলধনী অন্যান্য খাতের ব্যয় এত টাকা। একটি ধারা, খরচ ও বিনিয়োগযোগ্য, মেট লাইফ প্রিমিয়াম এত টাকা, ভবিষ্যৎ তহবিলের টাকা এত, বন্ড ঋণপত্র ক্রয় এত টাকা, কল্যাণ তহবিলের টাকা এত, জাকাত ফান্ডের টাকা এত। উপযুক্ত তথ্যের ভিত্তিতে তার করযোগ্য আয় ও করদাতা নির্ণয় করো। 2 নম্বর সেটের যে প্রশ্নটা, করের সংজ্ঞা দাও। করের বৈশিষ্ট্যগুলো কি? প্রত্যক্ষ করো, পরোক্ষ করে পার্থক্য নির্ণয় করো। করদাতা সংক্রান্ত নম্বরগুলো কি বোঝো? আয়কর রিটার্ন কারা দিবেন, রিটার্নের দাখিলের পদ্ধতি নির্ণয় করো। ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল সদস্য হওয়ার যোগ্যতা কি? ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি লিখো। কখন উক্ত ট্রাইব্যুনাল আপিল করা যায়? কর কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, রাজস্ব বোর্ডের সাংগঠনিক কাঠামো উল্লেখ করো। জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা কার্যাবলী বর্ণনা করো। কৃষি আয় বলতে কি বোঝো? কৃষি আয় শ্রেণীবিভাগ উল্লেখ করো। কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ ও ভাতা সমূহ উল্লেখ করো। টিকা লিখো যে কোনো 5টি। কর অবকাশ স্কিম, উৎস কর কর্তন, দান কর, স্পট অ্যাসেসমেন্ট, কর রেয়াত, কর নিরীক্ষা। 7 নম্বর, আয়কর ও মূল সন্ধান করের পার্থক্য আলোচনা করো। মূল সন্ধান করের সুবিধা অসুবিধা আলোচনা করো। বাংলাদেশের মূল সন্ধান করের বৈশিষ্ট্য লিখো। মিস্টার আবরার একজন করদাতা, 2018-19 হিসাবে বছরে তার আয় ব্যয় নিম্নরূপ। আয়সমূহ: টাকা, বেতন আয়, মূল বেতন 6,000 টাকা, বার্ষিক 7,000 টাকা, মাসিক বোনাস কমিশন এত টাকা, যাতায়াত ভাড়া এত টাকা, পরিণত চাঁদা মালিক ও কর্মচারী যৌথ হবে এত টাকা। তার ব্যবসায় মুনাফা এত, তার খরচ দাবি করেন এত টাকা। খরচে বিনিয়োগ সমূহ: জীবন বীমা প্রিমিয়ার, কল্যাণ তহবিল চাঁদা এত, জাকাত ফান্ডের দান এত। উল্লেখিত তথ্যের ভিত্তিতে আপনার 19-20
তাহলে করযোগ্য আয় করদাতা নির্ণয় করো। 3 নম্বর সেট, আয়করের সংজ্ঞা দাও। আয়কর বর্ষের সমস্যাগুলি চিহ্নিত করো এবং করদাতার উপর কিভাবে কর ধার্য করা হয়। বাংলা সরকারের আয়ের উৎস কি কি? কর রাজস্ব আয় বৃদ্ধির জন্য তোমার মতামত বর্ণনা করো। আয়কর আদেশ অনুযায়ী কারা আয়কর বিবরণী দাখিল করতে বাধ্য? বিভিন্ন করদাতা আবাসিক মর্যাদা কিভাবে নিরূপণ করা হয়? একজন করদাতা আবাসিক মর্যাদা কিভাবে তার মোট আয় ও করদায়কে প্রভাবিত করে? সম্পদ কর বলতে কি বোঝো? সম্পদ কর মুক্ত সম্পদগুলো কি কি? সম্পদের মূল্য নির্ধারণ পদ্ধতি বর্ণনা করো। দান আইন অনুসারে দানের সংজ্ঞা দাও। দান কর আইন অনুসারে দানের সংজ্ঞা দাও। আবার পড়ছি, দান কর আইন অনুসারে দানের সংজ্ঞা দাও। দান কর, করটা কিন্তু দান কর, আইন অনুসারে দানের সংজ্ঞা দাও। দান করের প্রদানে বাধ্য, দান কর প্রদান হতে মুক্ত, দানসমূহ তালিকা উল্লেখ করো। 4, আয়কর কর্তৃপক্ষ কারা? অ্যাপিল ট্রাইব্যুনাল গঠনের কার্যবিধি আলোচনা করো। আয়কর অধ্যাদেশ 1984 160 ধারার অধীনে হাইকোর্ট ডিভিশনের রেফারেন্স আবেদন রায়ের পদ্ধতি আলোচনা করো। 5, কর অবকাশ বলতে কি বোঝো? বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী কি কি খাত কি সত্ত্ব কর অবকাশ সুবিধা প্রদান করা হয়? তুমি কি মনে করো কর অবকাশ পদ্ধতি বাংলাদেশের শিল্পায়নে কোনো সুফল বয়ান আনবে? তোমার ধারণা ব্যাখ্যা করো। কর নির্ধারণ চক্র বলতে কি বোঝো? কর এড়ানো, কর ফাঁকি বলতে কি বোঝো? আয়কর অধ্যাদেশ 1984 অনুসারে নিম্ন অপরাধের জন্য কি কি শাস্তি প্রযোজ্য? নির্ধারিত সময় যেন রিটার্ন দাখিল না করা, আয় গোপন করা হলে কর পরিশোধে অক্ষমতা ত্রুটি। জনাব জয়নুল আবেদিন একজন করদাতা, তার 2019-20 হিসাবে বছরে আয় ব্যয় সমূহ নিরূপণ। আয় সমূহ: বেতন খাতে আয়, মূল বেতন এত টাকা, বার্ষিক বোনাস এত টাকা, কমিশন এত টাকা, যাতায়াত ভাড়া এত টাকা, প্রভিডেন্ট ফান্ড চাঁদা, মালিক ও কর্মচারী যৌথ এত টাকা, তার ব্যবসায় মুনাফা এত টাকা, তার খরচ দাবি করেন এত টাকা, খরচ ও বিনিয়োগযোগ্য, জীবন বীমা প্রিমিয়াম এত টাকা, কল্যাণ তহবিল চাঁদা এত টাকা, ডাকঘর প্রতিরক্ষা সঞ্চয় পত্র এত টাকা, জাকাত ফান্ড এত টাকা। উল্লেখিত তথ্যের ভিত্তিতে জনাব জয়নুল আবেদিন এত টাকা করযোগ্য আয় করদাতা নির্ণয় করো। 8, নিম্নের যে কোনো 4টি টিকা লিখো। করদাতা শনাক্তকারী টিআইন, মূলধনী সম্পদ, কর ফাঁকি, কর এড়ানো, ন্যায্য বাজার মূল্য, আনুতোষিক, ফটকা কারবার, আয় ও বেতন। রাজস্ব নীতি কি? আরেকটা সেট, এটি দেশের যত শিল্পোন্নয়ন হয় আয়করের উপর তত বেশি গুরুত্ব দেওয়া উচিত। তুমি কি এই কথার সাথে একমত? যুক্তি সহ আলোচনা করো। বাংলাদেশের প্রেক্ষিতে তোমার উত্তর প্রদান করো। করদাতা শনাক্ত কর নম্বর বলতে কি বোঝো? এটা কিন্তু আগের সেট ছিল, কারণ আপনারা পরবর্তী প্রণালী সেটটা নেওয়া হয়েছে। আয়কর রিটার্নের কারা দিবেন, রিটার্ন দাখিলের পদ্ধতি বর্ণনা করো। সার্বজনীন কর স্বনির্ধারণী পদ্ধতি বলতে কি বোঝো? উপকর কমিশনারের সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি দাখিল কিন্তু রিটার্ন পুনর্মোচনের বা রিটার্নের সময়সীমা বৃদ্ধি করতে পারে। খ, আয়কর অধ্যাদেশ 1984 আওতায় অপদর্শিত আয় কি কি সত্ত্ব, কোন কোন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে তা বর্ণনা করো। করের শ্রেণী বা তাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। আয়কর ও মূল সংযোজন করের পার্থক্য, মূল সংযোজন কর এর সুবিধা অসুবিধা আলোচনা করো। বাংলাদেশের মূল সংযোজন করের বৈশিষ্ট্য লিখো। কালো টাকা বলতে কি বোঝো? ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বাংলাদেশের কর ফাঁকি ও কর এড়ানোর প্রতিরোধ উপায়গুলো কি কি? খেলাপি করদাতা বলতে কি বোঝো? খেলাপি করদাতা হতে কর আদায়ের পদ্ধতি সমূহ দেখো। সরকারি অর্থ ব্যবস্থা ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। সরকারি অর্থ ব্যবস্থা ব্যক্তিগত স্বার্থ ব্যবস্থার পার্থক্য। দেওয়ানি আদালত কি আয়কর সংক্রান্ত মোকদ্দমা হিসাবে বিচার করতে পারে? কোন ব্যক্তি অ্যাপিলেট ট্রাক্সেস ট্রাইব্যুনাল সদস্য হতে পারে? কোন কোন পরিস্থিতিতে কিভাবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল করা যায়? নিম্নের কোন 4টি উপর টিকা লিখো। কর অবকাশ স্কিম, প্রত্যক্ষ পরোক্ষ কর, অপচয়, স্পট অ্যাসেসমেন্ট, আয়কর রেয়াত, বৃহৎ করদাতা ইউনিট, এলটি। মিসেস নাজনীন 8 নম্বর, মিসেস নাজনীন আহসান একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তার 2021-22 অর্থবর্ষে অর্জিত আয়ের হিসাব নিম্নরূপ। 1, বেতন থেকে মাসিক আয়, মূল বেতন এত টাকা, বাড়ি ভাড়া এত টাকা, চিকিৎসা এত টাকা, ভাড়া এত, মূল বেতনের সময় দুটি উৎসব ভাতা পেয়েছেন, মূল ভাতা 10% ভবিষ্যৎ তহবিলে জমা করেছেন, প্রতিষ্ঠানের বেতন এত টাকা, অগ্রিম কতন জমা দেওয়া। গৃহ সম্পত্তি আয় কি? নিজ বাসা ভাড়া বাবদ মাসিক এত টাকা আয় করেছেন, বৎসরে পৌর কর খাজনা বাবদ এত টাকা, মেয়াদ বাবদ বার্ষিক এত টাকা আয় করেছেন। 3, বিনিয়োগ, জীবন বীমার প্রিমিয়াম উক্ত করের বছর এত টাকা, 5 বছরের মেয়াদি বাংলাদেশ ব্যাংকের এত টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছেন, মাসিক এত টাকা, দুটি ডিপিএস স্কিম রয়েছে, এত টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। উপরোক্ত তথ্যের আলোকে 2021-22 কর বর্ষের আয় ও করের পরিমাণ নির্ধারণ করো। 4, কর বলতে কি বোঝায়? করের উদ্দেশ্য কি কি? কর ধার্য নীতি সমূহ আলোচনা করো। আয়কর বলতে তুমি কি বোঝো? একটি দেশের আর্থসামাজিক দিক থেকে আয়কর ধার্য করার গুরুত্ব আলোচনা করো। আয়কর আইনি বিভাগীয় কর্তৃপক্ষ কারা? আপিল ট্রাইব্যুনাল গঠন ক্ষমতা কার্যবলী আলোচনা করে। এই ট্রাইব্যুনালের কাছে কারা আবেদন করতে পারেন? আয়কর মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভূমিকা। কারা আয়ের বিবরণী দাখিল করতে বাধ্য? আবাসিক মর্যাদা অর্থ কি? আবাসিক মর্যাদা কিভাবে নির্ধারণ করা যায়? আবাসিক মর্যাদা কিভাবে করদাতার প্রভাবিত করে? কর নির্ধারণ কি?
কর নির্ধারণ চক্রের ধাপগুলো আলোচনা করে। নিম্নোক্ত বিষয়ের উপর কর নির্ধারণ কিভাবে করা হয়? মৃত ব্যক্তির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন অভিযুক্ত পরিবারের ক্ষেত্রে। সংক্ষেপে আয়কর অধ্যাদেশ 1984 বর্ণনা দাও। সংক্ষেপে কর আইনের উপাদান বর্ণনা করো যেগুলো অত্র আইনের উৎস হিসেবে গণ্য। কর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উপকর কমিশন তার ক্ষমতা কাজগুলো আলোচনা করো। কর অবকাশ, উপকর কমিশন তার ক্ষমতা কাজগুলো আলোচনা করো। কর অবকাশ বলতে কি বোঝে? বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী কি কি খাতে কি কি শর্ত অবকাশ সুবিধা প্রদান করা হয়। তুমি কি মনে করো কর অবকাশ পরিধি বাংলাদেশের শিল্প উন্নয়নের ক্ষেত্রে কোনো সুফল বয়ে আনবে? তোমার ধারণা বর্ণনা করো। 10 নিম্নলিখিত যে কোনো 4টি বিষয়ের উপর টিকা লেখো। খেলাপি করদাতা, আয়কর বেতন, গৃহ সম্পত্তি বার্ষিক মূল্য, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ফটকা কারবার, করদাতার শনাক্তকারী নম্বর, টিআইএন, কর আইন ও কর ফাঁকি। এই মোটামুটি ছিল সাজেশন। এই সাজেশনের বাইরে হয়তো আর কোনো সাজেশনই আমাদের আসবে না, আসতেও পারে, বলা যাচ্ছে না। তো মোটামুটি এর মধ্যে আসবে, এর মধ্যেই আসবে। এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে আপনারা পড়তে পারেন তাহলে 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ভালোভাবে পড়বেন, এই প্রশ্নগুলি পড়বেন, এর বাইরে থেকে পড়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তো দু একটা আপনাদের নিজের মতো করে পড়ে যাবেন, আর এইগুলো পড়লে অবশ্যই অবশ্যই সাবজেক্টের প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। আর এই প্রশ্নটার পিডিএফ ফাইল আমার ভিডিও ডিসক্রিপশনের দেওয়া বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করে আমার ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।